বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? এ হলো আমাদের শিলিগুড়ি দার্জিলিং মোড়। তোমরা দেখতে পাচ্ছ আমরা যাচ্ছি আজকে পাহাড়ে। তো বলো, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আজকে আমার লাইফে কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। আমার লাইফে কিছু ঘটে যাওয়া কিছু কথা তোমাদেরকে বলতে চাই। তো শোনো, একটা মেয়ে আমাকে ভীষণ ভালোবাসতো। জাস্ট আমিও সেই মেয়েটাকে ভীষণ ভালোবাসতাম। আমাদের 3 থেকে 4 বছর রিলেশন ছিল। রিলেশনশিপ থাকার পরে আমি বুঝতে পারিনি যে মেয়েটা আমাকে ভালোবাসে না। ওকে, কিন্তু আমাকে যখনই বলতো টাকার কথা, আমি তখনই টাকা দিতাম, কোনোদিন না বলতাম না, কারণ আমি মেয়েটাকে ভীষণ ভালোবাসছি। কিন্তু আমি বুঝতে পারিনি যে মেয়েটা আমাকে ভালোবাসে না, আমার টাকাকে ভালোবাসে। এই কত বড় বোকাচোদা! ওই সময় কিরকম করে প্রেমে পড়ে গেছি, তারপরে আমাকে নিয়ে কি করেছি, কখনো কোনো সম্মান দেয়নি। রিলেশনটা ওর দিক থেকে ছিলই না বা আমি একা একা এখানে বোকাচোদানি করছিলাম। আমি এই কথা শোনার পরে এত বড় আঘাত পেয়েছি না মনের মধ্যে, যেটা তোমরা প্রেম করলে বুঝতে পারবে। যে একটা মেয়ে যখন একটা ছেলেকে না বলে, বা রিলেশন থাকার পরে যখন না বলে দেয়, তখন মনটা কেমন লাগে বলো? আমি তো মরে যেতে চেয়েছিলাম, কিন্তু আমার এক বন্ধু আমাকে ফোন করে বলল যে ভাই তোর কি হয়েছে? আমি বললাম যে ভাই আমার লাইফে সব কিছু শেষ, আমি কি করবো এখন বল। তখন আমাকে আমার বন্ধু বলল যে দেখ, যেটা হয়ে গেছে, কপালে তোর যা ছিল সেটা হয়ে গেছে, এখন তো আর বলে লাভ নেই। তখন আমি বন্ধুকে বললাম, দেখ বন্ধু, একটা মেয়ে কী করে ভুলে যেতে পারে একটা ছেলেকে 3 থেকে 4 বছর রিলেশনে থাকার পরে? মেয়েটা কি আমাকে একটু ভালোবাসেনি, নাকি আমার ভালোবাসা কোনো ভুল ছিল? তারপর আমাকে বললো যে দেখ, সব মেয়েরা এক হয় না। আমি তখন বললাম যে না, ঠিকই বলছি, সব মেয়েরা এক হয় না, কিন্তু কিছু কিছু মেয়ে আছে যারা শুধু নিজেকে নিয়ে ব্যস্ত থাকে। মেসেজ ফোন কোনোদিনও করবে না, মেসেজ তো কোনোদিনও করবে না। আমি যতক্ষণ নিজের থেকে মেসেজ করবো না বা কল করবো না, কোনোদিনও পায় না। আমার এই কথাটা বলতে খুব কষ্ট হচ্ছে, কারণ আমি মেয়েটাকে ভীষণ ভালোবাসি, ভীষণ। কী করে সে আমাকে ছেড়ে চলে গেল, আমার লাইফটা শেষ করে দিয়ে চলে গেছে। শেষমেশ আমি এমন জায়গায় এসে দাঁড়িয়েছি, মেয়েদের প্রতি আমার এখন আর, তোমরা ভালো করে জানো সেটা, একটা ছেলের লাইফ থেকে যখন একটা মেয়ে চলে যায়, তখন ছেলেটা কী পরিস্থিতিতে থাকে বা কী সিচুয়েশন থাকে। আর তোমাদেরকে বলছি, যারা যারা তোমরা প্রেম করো, এমন মেয়ের সঙ্গে প্রেম করবে যে মেয়েটা তোমাকে ভালোবাসে, তোমার টাকা পয়সা বা তোমার ধন সম্পদ থেকে ভালো না বাসে, তো তোমার জন্য সব কিছু করতে চায়, সব কিছু করবে, সেই মেয়েকে তোমরা ভালোবাসবে। এটা সবসময় মনে রাখবে বন্ধুরা, কারণ আমার লাইফে কিছু এরকম ঘটনা ঘটে গেছে। তাই তোমাদেরকে বলছি, তোমাদের লাইফে যেন এসব না ঘটে। আমি চাই না আমার সঙ্গে যা হয়েছে তোমাদের সঙ্গে এসব না হোক, কারণ এই জিনিসটা আমি বুঝি ভালো করে, আমার লাইফে কি হয়েছিল আর আজও কি হচ্ছে। তোমরা তো সবাই বুঝতেই পারলে, তাই না? আর আমরা আজকে যাচ্ছি, এটা বলতে ভুলে গেছিলাম, আজকে আমরা যাচ্ছি পাহাড়ে। দেখি পাহাড়ে গিয়ে একটু মন শান্ত হয় কিনা, মন ঠান্ডা করি, আত্মাটাকে শান্তি রাখি। কারণ যে চলে গেছে সে তো কোনোদিনও ফিরে আসবে না, আর লাইফে কোনোদিন সে চাইও না আমি তাকে। ও নেক্সট, অ্যাকচুয়ালি আমি যাকে ভালোবাসি সে যদি নেক্সট টাইম আমার কাছে আসার চেষ্টা করে, আমি তার জন্য আমার মন থেকে সব কিছু খোলা রয়েছে, তাকে কোনোদিন না বলবো না। কিন্তু একটা মেয়ে যখন একটা ছেড়ে চলে যায়, তখন সে মেয়েটা আর ফিরে আসে না, সেটা তোমরা ভালো করে জানো। কারণ মেয়েটা তখন অন্য একজনকে পেয়ে যায়, কারণ তোমাকে সে তো ভালো লাগে না,
তাই তোমাকে ছেড়ে চলে যায়। কারণ আমার লাইফে এরকম অনেক হয়েছে বন্ধুরা, অনেক, আজও হচ্ছে। আর আমি ইউটিউব চ্যানেল খুলছি দেখে আমার বাড়ির কেউ আমাকে সাপোর্ট করছে না। কারণ বলছে তুই এসব কী করছিস। আমি কি খারাপ কাজ করছি বলো বন্ধুরা? এটা কি কোনো খারাপ কাজ যে আমি কোনো ব্লগ করতে পারবো না বা কোনো ভিডিও করতে পারবো না? জাস্ট এটা মানুষের ড্রিম, স্বপ্ন। আমার স্বপ্ন কি কোনোদিন ভুল হয়েছে বলো? তোমরা প্লিজ কমেন্ট করে বলবে। আর হ্যাঁ বন্ধুরা, যে মেয়ে থাকার তুমি হাজারো বাহানা করো না কেন, সে তোমার কাছেই থাকবে। আর যার থাকার ইচ্ছা নেই সে তোমাকে ছাড়ার জন্য কিছু একটা বাহানা খুঁজবে। কারণ কিছু একটা বাহানা পেয়ে গেলে সে তোমাকে ছেড়ে চলে যাবে। এটাই হলো মেয়েদের লাইফ, এটা হলো মেয়েদের মন। আর কিছু বলতে চাই না এসব নিয়ে, কারণ এসব বলতে বলতে আমি ডিপ্রেশন চলে যাচ্ছি। নেক্সট ভিডিওতে তোমাদেরকে আরও কিছু বলবো, কারণ তোমরা আমাকে প্লিজ প্লিজ কমেন্ট করে বলবে যে এটা কি আমি ভুল বলছি। সত্যি বলছি বন্ধুরা, পাহাড় এমন একটা জিনিস, পাহাড়ে আসলে প্রতিটা মানুষেরই মন শান্ত হয়ে যাবে। খুব সুন্দর, খুব ভালো লাগে পাহাড়। আমার তো ভীষণ ভালো লাগছে, কারণ আমি পাহাড়ে বেশিরভাগই ট্রাভিং করি। আর ট্রাভেল এমন একটা জিনিস, প্রচুর প্রচুর মেহনত করতে হয়। অলরেডি আমি প্রচুর মেহনত করে যাচ্ছি, জানি না ভবিষ্যতে কী হবে আমার জীবনে। আর একটা কথা, তোমরা সাপোর্ট করবে তো আমাকে? তোমাদের সাপোর্টেই কিন্তু সব কিছু। আমার ইউটিউব চ্যানেল SLG ব্লগার, প্লিজ সাবস্ক্রাইব। ইনস্টাগ্রাম, ফেসবুক ফলো। আমি জানি তোমরা আমাকে ভালোবাসো, তাই তোমরা সাবস্ক্রাইব করবে, ফলো করবে। এটুকু আমার বিশ্বাস তোমাদের প্রতি রইল। কারণ আমি তোমাদেরকে হারাতে চাই না, তোমাদেরকে নিয়েই তো আমি থাকতে চাই তোমাদের মাঝে। তোমরা তো জানোই একটা কিছু করতে গেলে কত মেহনত করতে হয়, মেহনতের ফল মিঠা, তাই তো? আর হ্যাঁ, একটা কথা বলছি বন্ধুরা, তোমরা নিজের মনকে জিজ্ঞাসা করো তো, তোমরা কোনোদিন ভালো কাজ করছো? যেমন আমি কিন্তু আমার লাইফে কোনো ভালো কাজ করি নাই, আজ পর্যন্ত করছি না। সবাই আমাকে তাই বলে, কিন্তু হ্যাঁ, আমি মানুষটা নিজে জানি আমি কেমন। কারণ আমি কারো কথায় চলি না, তাই আমাকে কেউ ভালোবাসে না। সবাই চায় যে আমি চ্যানেল ইউটিউব করছি, যে ইউটিউবে কোনোদিন দাঁড়াতে পারবো না, মানে যা তা করে বলছে, আমার গালাগালিতে বলছে যে তুই কোনোদিনও দাঁড়াতে পারবি না, তুই বেকার এসব করছিস, এসব ছেড়ে দে, এসব ভালো না। আমি বলছি যে আমার লাইফে কী ঘটে যাবে কোনো অসুবিধা নেই, কিন্তু আমি আমার চ্যালেঞ্জ ছাড়বো না। কারণ আমি আমার ইউটিউব চ্যানেলকে খুব ভালোবাসি। আর তোমরা তো আমার পাশে রয়েছো না, তোমরা তো আমাকে সাপোর্ট করছোই। তোমাদের ভালোবাসাই সব কিছু। তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন পাহাড়ি রোডে চলছি। অসাধারণ অসাধারণ টয় ট্রেন। তোমরা দেখতে পাচ্ছ আমরা ঠিক টাইমে চলে আসছি, টয় ট্রেন দেখতে পাচ্ছি এখন গাইস। খুব ভালো লাগলো আমার এসে, অসাধারণ। জাস্ট দার্জিলিং থেকে নিচে নামলো। কি কপাল দেখছো? প্রথম দিনে শিবখোলা আসছি, শিবখোলা আসাতেই আমরা দেখতে পেলাম টয় ট্রেন। আমি ভাবতে পারি না জীবনে যে টয় ট্রেন দেখবো আজকে, কিন্তু হ্যাঁ দেখে নিয়েছি। ঠিক টাইমে পৌঁছে গেছি আমরা একদম। তোমরা কিন্তু কমেন্ট করে বলবে যে তোমরা কে কে আমাকে ভালোবাসো আর কতজন আমার পাশে রয়েছো। আমি তোমাদের বলতে চাই যে তোমরা না থাকলে কিন্তু আমার লাইফ শূন্যতা, কারণ আমি শূন্যতে চলে যাব। তোমরা কি চাও যে আমি কোনোদিনও শূন্যতে চলে যাই? বলো, চাও না তাই না? কারণ তোমরাও চাও যে বন্ধু বন্ধুই হয়। কারণ ছেলে বন্ধুর পাশে কিন্তু কেউ দাঁড়ায় না, দাঁড়ায় কি বলো? বিপদে বন্ধু কেউ নেই, সুখের বন্ধু অনেকে। তুমি একদিন বিপদে পড়বে, তোমার পাশে কেউ থাকবে না। তুমি ডাকবে,
কেউ আসবে না, ফোন করবে ফোন রিসিভ করবে না। যখন তুমি লাইভে দাঁড়িয়ে পড়বে তখন দেখবে তোমার পাশে কত বন্ধু, তুমি ডাকবে না তবুও তোমার পাশে ঘুরবে। তখন তোমাকে নিজে এসে জিজ্ঞাসা করবে যে তুমি কেমন আছো, কি করছো, এতদিন কোথায় ছিলি। সো বিউটিফুল ভিউ, সো বিউটিফুল, অসাধারণ গাইস, অসাধারণ। অসাধারণ, প্রচুর ফাঁকা রাস্তা, প্রচুর মানুষজন দেখছি না, গাড়ি দেখছি না। আমরা জাস্ট রাইডে বেরিয়েছি। ওয়ান্ডারফুল, কি সুন্দর, অসাধারণ অসাধারণ গাছ, অসাধারণ, দেখার মতো অসাধারণ ভিউ। লুক, কি সুন্দর লুক। কিন্তু আমরা পৌঁছে গেছি একটু দেরি করে, কারণ বিকাল বিকাল টাইম হয়ে গেছে, আমরা একটু দেরি করে বেরিয়েছি। অসাধারণ গাইজ, অসাধারণ। জানি না তোমরা ভিডিওতে কেমন দেখছো, কিন্তু সামনে সামনে দেখলে বুঝতে পারবে যে কত সুন্দর, দেখার মতো একদম। তোমাদেরকে বলে বুঝাতে পারছি কিনা সেটা বলতে পারছি না বন্ধুরা। অসাধারণ, দেখার মতো।